নেপালের কাঠমান্ডুর এই মাঠেই বাংলাদেশ ফুটবল টিমের জয় পরাজয়ের অনেক গল্প রয়েছে। জাতীয় দল ১৯৯৯ সালে যে পদকটা জিতেছিল সেটা এই মাঠেই, মেয়েদের ২টা সাফ এই মাঠেই, আবার হারেরও অনেক গল্প রয়েছে। সাম্প্রতিক সময়ে এই মাঠে বাংলাদেশ ফুটবল দলের পরাজয় কিংবা জয় না পাওয়ার সময়টা ক্রমেই লম্বা হচ্ছে। সবশেষ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ যেটা বাংলাদেশ খেললো সেই ম্যাচেও বাংলাদেশ জিততে পারেনি কিংবা নেপালকে বাংলাদেশ হারাতে পারেনি। সেই ম্যাচটা হয়েছে ০-০ ড্র এবং এই ম্যাচ নিয়ে এখনও কথা চলছে, নানা রকম কথা চলছে, বিচার বিশ্লেষণ চলছে, চুলচেরা বিশ্লেষণ চলছে যে বাংলাদেশ আসলে কেমন করেছে। বাংলাদেশ নেপাল সফরে আসার আগে তারা লম্বা সময় প্র্যাকটিস করেছে, ক্লোজ ডোর ট্রেনিং সেশন করেছে, বেশ গোপনীয়তা রক্ষা করে। কি আসলে ছিল তার মধ্যে হয়তো টিম ম্যানেজমেন্ট কিংবা ফুটবলাররা ভালো বলতে পারবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেটার অ্যাপ্লিকেশনটা কতটুকু তারা করতে পেরেছেন। নেপাল বাংলাদেশে থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে সত্যি, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল যেই পথে হাঁটছে, বাংলাদেশ ফুটবল যেই ভালোবাসাটা অর্জন করছে সমর্থকদের কাছ থেকে, ফুটবল প্রেমীদের কাছ থেকে, সেই জায়গায় বোধহয় নেপালের মতো দলের বিপক্ষে জয় ছাড়া আসলে অন্য কিছু চিন্তা করা যায় না। সেই জায়গায় ড্র করেই একটা সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ। তবে সেটা নিয়েও দর্শকদের নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে আসলে কিভাবে কোচ সন্তুষ্ট হতে পারেন এই ড্র নিয়ে। ফুটবলাররাও হয়তো তেমনটাই ভাবছেন। রহমত মিয়া দলের অভিজ্ঞ ফুটবলার, তিনি কথা বলছিলেন এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন আসলে ড্র নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না তিনি। তারা জয়ের জন্যই খেলেছিল, জয়টা আসেনি, তবে সেই কারণে কিছু দিককে তারা আসলে চিহ্নিত করেছেন। তার মধ্যে অন্যতম হয়ে ফুটে উঠেছে মাঠের যেই প্রবলেম। এই মাঠটা কিন্তু বিভিন্ন দিক দিয়ে ফিটনেসের অভাব রয়েছে। আপনারা জানেন যে প্রবেশ গেট সহ গ্যালারি, প্রেস বক্স এবং মাঠের যে সারফেস রয়েছে, যে পিচ রয়েছে, সেটাও আসলে খেলা উপযোগী পুরোপুরি নয়। কোথাও উঁচু নিচু রয়েছে, মাঠে খেলতে গেলে প্রবলেমে পড়তে হয় এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আসলে সেগুলোই বলার চেষ্টা করেছেন রহমত মিয়া। আপনারা যদি মাঠের সারফেসটা দেখেন, মাঠ কিন্তু ভালো না। বাইরে থেকে যেরকম একটা দেখা যায়, মাঠের ভিতরটা কিন্তু সেরকম না। মাঠটা প্রচণ্ড মার্ডি আর স্লো, বড় বড় ঘাস, ইভেন পানিও দেওয়া নেই। আমরা কিন্তু যখন প্র্যাকটিস করি ইভেন বাংলাদেশে পানি দিই, আগে করেছি কিংস এরেনাতে, এখন ন্যাশনাল স্টেডিয়ামে করি। অলওয়েজ আমরা প্র্যাকটিসে ম্যাচে পানি দিয়ে প্র্যাকটিস করি ফার্স্ট হওয়ার জন্য। বাট মাঠটা কিন্তু এটা এমনিতে মার্ডি, তার উপর হচ্ছে গ্রাস বড় এবং পানিও দেয় না। যে অবস্থায় মাঠটা আছে তাদের কোনো অটোমেটিক কোনো কিছু সিস্টেম নেই পানি দেওয়ার। সে পানি দেওয়ার সিস্টেমটা হচ্ছে একটা হলো ন্যাচারাল বৃষ্টি হয় আর একটা হলো ম্যানুয়ালি দেয়। আর যেই ঘাস আর আনইভেন যেটা আছে সেটা আমার মনে হয় না যে একদিন আগে এটা সম্ভব। আমার জানা মতে যে আমাদের ফেডারেশনের কেউই এই মাঠে এসে ভিজিট করে নাই এবং আমার জানা মতে এরকম কোনো রকম ঘটনা আমাদের সাথে হয়নি। এই স্টেডিয়ামে যেহেতু আসলে একটা ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ, সুতরাং ধরনটা হয়তো তারা বুঝতে পারছে যে স্টেডিয়ামের ক্যারেক্টারটা কি শো করছে। একদিন তারা প্র্যাকটিস সেশনও করেছে এখানে ম্যাচের আগের দিন, তবে ম্যাচের পর দিন কোনো ট্রেনিং সেশন এই মাঠে বাংলাদেশ রাখেনি, কোনো ট্রেনিং সেশন নাই। নেপাল যদি বা তারা ট্রেনিং করেছে, তারা অনেক সিরিয়াস নিয়েছে এই দুইটা ম্যাচকে, তারা এই দুইটা ম্যাচকে সিরিজ হিসাবে দেখতে চাচ্ছে। একটা ট্রফিরও ব্যবস্থা তারা করতে যাচ্ছে যতখানি শুনেছি আমরা, যদিও বা ফুটবল ফেডারেশনের কাছ থেকে এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল মিলেনি। যদি দুই দলের মধ্যে বা দুই ফেডারেশনের মধ্যে যদি সেটা আসলে একটা যোগাযোগ হয় কিংবা স্বীকৃতি তারা পায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে, তাহলে তো তারা সিরিজ হিসেবে ডিক্লেয়ার করবে এই দুইটা ম্যাচকে এবং এই সিরিজে যারা জিতবে, যদি পরের ম্যাচও ড্র হয় সেক্ষেত্রে টাই ব্রেকারের মাধ্যমে এই সিরিজের জয় পরাজয় নির্ধারণ হতে পারে। যদি সেই ধরনের কিছু হয় তাহলে একটা ট্রফিরও ব্যবস্থা করা হবে। নেপাল হয়তো চাচ্ছে যে ট্রফিটা তাদের ঘরে রেখে দেওয়ার জন্য, এবং যে কারণে তারা কিন্তু আজকেও অর্থাৎ ম্যাচের পরের দিনও তারা ট্রেনিং সেশন রেখেছে। তারা অনেক সিরিয়াসভাবে এই দুই ম্যাচকে তারা দেখছে, অর্থাৎ তারা এই দুই ম্যাচের যেই সিরিজ হিসেবে তারা যেটাকে দেখছে সেটাকে আসলে জয় দিয়ে রাঙাতে চায়, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। বাংলাদেশ দল আজকে কিন্তু কোনো ট্রেনিং সেশন রাখেনি, তবে হাভিয়ার কাবরেরা দলটাকে মানসিকভাবে ভাবে চাঙ্গা রাখার জন্য এই দলটাকে নিয়ে বের হয়েছেন। টিম বাসে করে তারা হয়তো নেপালের বিভিন্ন জায়গায় ঘুরবেন, মানসিকভাবে তাদেরকে রিফ্রেশ রাখার একটা চেষ্টা, রিফ্রেশ করার একটা চেষ্টা, মানসিকভাবে চাঙ্গা রাখার একটা চেষ্টা, সেটা বোঝাই যাচ্ছে। তবে দেখা যাক, যেহেতু বাংলাদেশ এখানে খেলেছে, ওয়েদারের সাথে কিছুটা মানিয়ে নিতে তারা পেরেছে, আরও একটা দিন তারা পাচ্ছে ম্যাচের আগে নিজেদেরকে তৈরি করার জন্য, আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য, কিংবা গ্রাউন্ডের যে অবস্থা
যেই প্রবলেমের কথা বলছিলেন আমির খান কিংবা রহমত মিয়া, সেই অবস্থার সাথে মানিয়ে নেয়ার বা তারা যেহেতু বুঝতে পারছেন যে এই গ্রাউন্ডে কিভাবে করে খেলতে হবে সেটা কিছুটা সুযোগ তারা পাচ্ছেন। সুতরাং পরের ম্যাচে হয়তো বাংলাদেশ চেষ্টা করবে বা বাংলাদেশ জয়ের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে, কিংবা কিভাবে খেললে বা কিভাবে তাদের সাথে কম্পিট করলে বাংলাদেশ জয় তুলে নিতে পারে সেই চেষ্টাগুলো নিশ্চয়ই বাংলাদেশের থাকবে। সেই ল্যাকিংসগুলো যেগুলো ছিল আগের ম্যাচে, প্রথম ম্যাচে, সেই ল্যাকিংসগুলো নিয়েও বাংলাদেশ নিশ্চয়ই তারা হয়তো কাজ করবে। তারা সেই ভিডিওগুলো দেখে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করবে, যেহেতু ম্যাচের আগের দিন আরও একটা দিন পাওয়া যাচ্ছে, সেই দিনটাই নিজেদেরকে আসলে পুরোপুরি প্রিপেয়ার করে পরের ম্যাচে তারা নামবে। এবং এই দুইটা ম্যাচ বাংলাদেশ আসলে খেলতে চায় বা দেখতে চায় হংকং ম্যাচের প্রিপারেশন হিসেবে, এবং ফুটবলাররা কিন্তু সেটা বলার চেষ্টা করেছেন যে আসলে জয় পাওয়া হয়নি, ড্র করতে পেরেছে তারা, তবে হংকং ম্যাচের যেই ধরনের নির্দেশনা দেওয়া ছিল সেই ম্যাচটাকে টার্গেট করে সেগুলো তারা ফুলফিল করার চেষ্টা করছেন, সেই অনুযায়ী নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছেন। মমিন রোহন, টি স্পোর্টস, কাঠমান্ডু, নেপাল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.